আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে না হয় কিছু একটা বানাই মিষ্টি জাতীয়। আমাগো দেশের অনেকে তো মিষ্টি খাবার খাইছি, আজকে না হয় বাহিরের কিছু একটা বানাই। তো আজকে আমি যে খাবারটা বানাবো ওই খাবারটার নাম হয়েছে পোল কেক। আমি এই পোল কেক আরো অনেকবারই বানাইছিলাম আর আমাদের ঘরের মানুষ সবাই অনেক পছন্দ করছিলে। তো এই পোল কেক বানানোর পিন্নে প্রথমে আমি এখানে 3টে ডিম নিয়ে নিছি, এরপরে দিয়ে দিছি চিনি পরিমাণ মতো, পরে দিয়ে দিছি রান্না করার তেল, তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো নুন। ও সবকিছু দেওয়া শেষ। এখন আমি ডিম আর চিনিটারে ভালোভাবে বিট করে নিব। চিনি গোলার পিন্নে কিছুক্ষণের লগে রাখতে দিছি, এরপরে 1 কাপ পরিমাণ মতো নিয়ে নিছি গুঁড়া দুধ। 1 কাপের অর্ধেক দিয়ে দিছি প্রথমে একটা পেলায়, এরপরে দিয়ে দিছি পরিমাণ মতো আটা। এই জায়গায় আমরা আটা বা ময়দা দুটোটাই ব্যবহার করতে পারেন। আটা দেওয়ার পরে দিয়ে দিছি বেকিং পাউডার, এখানে কিন্তু বেকিং পাউডার লাগবে। বেকিং পাউডার না দিলে কিন্তু কেক ভালো নরম হবে না। আটা আর দুধ ভালোভাবে মিক্স করে নিছি, তারপরে আবারও দিয়ে দিছি গুঁড়া দুধ। এখানে আপনারা যত বেশি দুধ দেবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। তো চিনি গুললে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিতেছি আটা। আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি মায়। চিনি দিয়ে আটা মাখার পরে যখন আটা জুড়ো জুড়ো হয়ে গেছে, এরপরে অল্প অল্প পানি দিয়ে মায় কেকের খামিডারে গুললে নিতেছে। আমরা চাইলে এখানে গরুর দুধ বা ছাগলের দুধও দিতে পারেন। এই পল কেক হইছে ভারতের কেরালার জনপ্রিয় একটি মিষ্টি খাবার, যা মূলত দুধ দিয়ে তৈরি হয়। কেকের মধ্যে যত বেশি দুধ দিবেন খাইতে কিন্তু তত বেশি মজা। কেক বানানোর খামি হইয়ে গেছে, এখন মা এহিন্দে কতখানি খামি নিয়ে গোল গোল হয়ে বেললে নেছে রুটির না। রুটিটা কিন্তু বেশি পাতলাও হরে নাই আবার বেশি পুষ্টও হরে নাই, মাঝারি সাইজে। এরপরে স্কেলের সাহায্যে 4 কোনা করে কাটতে নেছে। কহান পিঠে আবার কিন্তু মুগমা একটু ডিজাইনও করে দিছে। তো এই পোল কেক বানাই হইছে যে 4 কোনা কেক, কিন্তু মোরা তো গ্রামের মানুষ, মোরা যদি ডিজাইন না দিই তাইলে কি আর অয় কন্ত হইরে মুগমায় সবগুলাই পিঠে বানাইয়ে হালাইছে আর মুই বইয়ে পড়লাম বাজার পিন্নে। পরে অল্প অল্প জাল দিয়ে এগুলারে লাল লাল করে বাজে নিছি। হেরা আবার ভাববেন না যে মুই পিঠে পুড়িয়ে হালাইছি, এইগুলো কিন্তু এরকমই লাল লাল করে বাজে নিতে হইবে। এরকম লাল লাল করে মুই সবগুলো পিঠেই বাজে হালাইছি। তো এই তো মোর পোল পিঠে বানানো শেষ। এখন বানানোর পালা শিরে। ও শিরে বানানোর পিন্নে একটা পাতিলের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো পানি, এরপরে দিয়ে দিছি 3-4 চাল দারচিনি, এরপরে দিয়ে দিছি চিনি পরিমাণ মতো। চিনি দেওয়ার পরে পানিটা যখন টকবগাইয়ে ফোটা শুরু হয়ে দিয়েছে, এরপরে দিয়ে দিছি এর মধ্যে এলাইচের গুঁড়ো। এই পোল কেক চিনি শিরার ভিতরে ডুবানো হয়, তার ফলে এই কেকটা নরম রসে টসটসা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা চাইলে কোনো অনুষ্ঠানে এইটারে মিষ্টি হিসেবে ব্যবহার করতে পারেন। তামিল শব্দে দুধকে বলা হয়, মূলত এটা দুধ দিয়ে বানানো হয় এর জন্য। তো আমার চিনির শিরা বানানো রেডি। এখন আমি অল্প অল্প করে শিরাগুলো ডালিয়ে দিছি পিঠের ভিতরে। পরে 3-4 ঘন্টার পিন্নে ডাকনা দিয়ে ডাককে রাখবো, যাতে একেবারে তুলতুলে নরম হয়ে যায়। ওর আবার তর্স হইতেছে না, মুই একখান উড়িয়ে খাওয়া শুরু করে দিলাম। অল্প অল্প বেজে, বেশি বেজে নাই। তো আমরা 1 ফিট বানাইয়ে খাইয়ে দেখতে পারেন, খাইতে কিন্তু এক্সের মজা। 1 ফিট যদি খান হেলে বারবার খাইতে মন চাইবে।